আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে মূলত আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট হোয়ার টু ইউজ। আমরা জাভাস্ক্রিপ্ট কোথায় ব্যবহার করতে পারি? তো আমরা যখন জাভাস্ক্রিপ্ট শিখবো বা আমরা জাভাস্ক্রিপ্ট যারা শিখছি, আমার আগের যে ২টা ক্লাস যারা দেখেছেন, ওখানে কিন্তু আমি কিছু ধারণা দিয়েছি যে জাভাস্ক্রিপ্ট আমরা কিভাবে বা কোথায় ব্যবহার করি বা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করার নিয়ম। আমি জাভাস্ক্রিপ্ট সম্পর্কে কিছু আইডিয়া দিয়েছি আপনাদেরকে। তো আজকে আমি বলবো যে কোথায় এবং কিভাবে ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করলে এটা আমাদের জন্য সুবিধা হবে বা জাভাস্ক্রিপ্ট কোথায় ব্যবহার করা উচিত আমাদেরকে। কারণ আমরা যদি না জেনে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ শুরু করি, পরবর্তীতে আমরা যখন কাজ করব আমাদের প্রবলেম পড়তে হতে পারে। সো এখন থেকে আমরা যা কিছু শিখবো প্রপার ওয়েতে শিখবো। তো আমরা যদি দেখি, প্রথমত আমি যে লেখাগুলো দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো যদি আপনি একটু ঠিকঠাক মতো বোঝেন তাহলে আপনি বুঝতে পারবেন। আর আমি এক্সাম্পল দিব যে আপনি কিভাবে কোথায় ইউজ করবেন। অনেকে আছেন যারা হচ্ছে যে এটা সম্পর্কে আপনাদের আইডিয়া আছে বা আপনারা এটা শিখেছেন, তাদের কাছে এটা বোরিং লাগতে পারে, বাট আমি চাচ্ছি যে সবাইকে প্রথম থেকে শেখানোর জন্য। তো প্রথমত দ্য স্ক্রিপ্ট ট্যাগ, এটাতে কি বোঝানো হয়েছে যে আমরা যখন জাভাস্ক্রিপ্ট ব্যবহার করব HTML এর ভিতরে, তখন আমাদেরকে কি করতে হবে, স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে আমাদেরকে সেটাকে ডিফাইন করতে হবে যে আমরা এখানে কোনো একটা স্ক্রিপ্ট লিখছি বা এখানে আমরা জাভাস্ক্রিপ্ট লিখছি। কারণ স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে বোঝানো হয় যে এটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট। এখানে কি বলা হয়েছে, ইন HTML জাভাস্ক্রিপ্ট কোড ইজ ইনসার্ট বিটুইন স্ক্রিপ্ট অ্যান্ড স্ক্রিপ্ট ট্যাগ, মানে স্ক্রিপ্ট ওপেনিং অ্যান্ড স্ক্রিপ্ট ক্লোজিং এর মাঝে আমরা জাভাস্ক্রিপ্টের যে ফাংশনগুলো আমরা তৈরি করি বা আমরা যে জিনিসটা আমরা তৈরি করতে চাই বা যে কোডটা আমরা লিখতে চাই সেটাই দুইটা স্ক্রিপ্টের মাঝখানে লিখতে হবে। জাভাস্ক্রিপ্ট ইন হেড অর বডি, আমরা জাভাস্ক্রিপ্ট হেডে ব্যবহার করব নাকি বডিতে? তো সেক্ষেত্রে ইউ ক্যান প্লেস এনি নাম্বার অফ স্ক্রিপ্ট ইন HTML ডকুমেন্ট, আমরা এখানে যতগুলা খুশি ততগুলা স্ক্রিপ্ট ব্যবহার করতে পারি একটা HTML এর ভিতরে। মানে এখানে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই যে আমরা কতগুলা স্ক্রিপ্ট ব্যবহার করব বা কোনো লিমিট দেওয়া নেই, আমরা আনলিমিটেড স্ক্রিপ্ট নিতে পারি। তবে আমাদের পেজটা ভালো মতো লোড হওয়ার জন্য আমরা চেষ্টা করবো সবসময় কি যত কমাই ইউজ করার জন্য, আমাদের কোডটা যত শর্টে লিখতে পারবো আমাদের কিন্তু ওয়েবসাইট ততটা ফাস্ট হবে। এটা আমরা সবাই জানি, কারণ আপনি যেহেতু জাভাস্ক্রিপ্ট শিখছেন অবশ্যই আপনি HTML এবং CSS শিখে এসেছেন। যদি সেটা না শিখে থাকেন তো অবশ্যই আমাদের যে HTML এবং CSS এর যে প্রজেক্ট আছে সেটা আপনি আগে দেখবেন, দেন কিন্তু আপনি জাভাস্ক্রিপ্ট শিখতে আসবেন। আদারওয়াইজ আপনার জাভাস্ক্রিপ্ট শিখে কোনো লাভ হবে না। তো এখানে আপনি হচ্ছে যে বডির ভিতরেও ইউজ করতে পারেন, আবার হেডেও ইউজ করতে পারেন। তো দুই জায়গায় আপনার সেম সিস্টেম। আপনি যদি বডির ভিতরে ইউজ করেন সেক্ষেত্রেও আপনি স্ক্রিপ্ট দিয়ে শুরু করবেন, স্ক্রিপ্ট দিয়ে শেষ করবেন, আর মাঝখানে আপনি জাভাস্ক্রিপ্টের কোডগুলো লিখবেন। হেডের ক্ষেত্রেও ঠিক সেম। বাট আপনি যখন এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ইউজ করবেন সেক্ষেত্রে আমাদের কি এই স্ক্রিপ্ট লিখতে হবে? তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনার এখানে দেখেন, এক্সটার্নাল স্ক্রিপ্ট ক্যান নট কন্টেন্ট স্ক্রিপ্ট ট্যাগস। দ্যাট মিনস আপনি যখন এক্সটার্নাল কোনো জাভাস্ক্রিপ্ট লিখবেন বা এক্সটার্নালভাবে যখন জাভাস্ক্রিপ্টকে কল করবেন তখন আপনাকে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে লিখতে হবে না। আমরা একটু পরে আপনাদেরকে প্রুফ দিব, তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে কিভাবে এটা কাজ করবো আর কি। এরপরে আমাদের আরও কিছু কথাবার্তা আছে যেগুলো আমরা একটু আপনাদেরকে বলে নিব। আপনি যখন বডির ভিতরে জাভাস্ক্রিপ্ট লিখবেন তখন হচ্ছে যে আপনার অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে বডির শেষে লেখার জন্য। কারণ আপনি যখন জাভাস্ক্রিপ্ট লিখবেন সেক্ষেত্রে যদি আপনি হেডে লিখেন তো কি করবে, আপনার যখন আপনি কোনো আপনার এই সাইটটা যখন রান করাবেন তখন গুগল ক্রোমে বা আপনি যেখানে এটাকে রান করান তখন কিন্তু আমাদের এই পেজটা প্রথম থেকে কল করতে শুরু করবে। তো প্রথম থেকে যখন এক একটা করে লোড নিবে তখন কিন্তু জাভাস্ক্রিপ্ট হচ্ছে সবসময় স্লো লোড হয়। এটা হয়তো আপনারা জানেন অথবা অনেকে জানেন না, সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে জাভাস্ক্রিপ্টটা কিন্তু স্লো লোড হয়। সেক্ষেত্রে কী হবে, আপনি যখন ফার্স্টে জাভাস্ক্রিপ্ট লিখবেন তখন জাভাস্ক্রিপ্টটা কল করতে শুরু করবে। যখন জাভাস্ক্রিপ্টটা কল করবে, জাভাস্ক্রিপ্টটা দেখবে, তখন কিন্তু আপনার পরের যে সাইটগুলো আছে ওইগুলো লোড হতে আপনার টাইম নেবে বেশি। সো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, জাভাস্ক্রিপ্ট যদি আমরা বডির শেষে লিখি বা আমরা যখন এক্সটার্নালভাবেও কোনো জাভাস্ক্রিপ্টকে কল করবো সেক্ষেত্রেও আমরা বডির শেষে লিখবো, তাহলে কী হবে, আমাদের ওটা শেষে রান হবে। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যখন এক্সটার্নালি জাভাস্ক্রিপ্টকে কল করবেন তখন আপনি 3টা ওয়েতে কল করবেন। মানে আপনার
ভালোর জন্য এটা আমরা বলছি যে আপনি 3টা ওয়েতে কল করবেন। 3টা ওয়ে কি কি? উইথ এ ফুল ইউআরএল, এ ফুল ওয়েব অ্যাড্রেস। মানে হচ্ছে যে আপনি যে কোনো ওয়েব অ্যাড্রেস থেকে আপনি জাভাস্ক্রিপ্টকে কল করতে পারেন, বা জাভাস্ক্রিপ্টের সাইট থেকে আপনি জাভাস্ক্রিপ্টকে কল করতে পারেন। দ্বিতীয়ত উইথ এ ফাইল পাথ, লাইক আপনার ফোল্ডারের ভিতরে আপনার জাভাস্ক্রিপ্ট আছে, ওখান থেকে আপনি কল করতে পারেন। মানে আপনি নিজে কাস্টমাইজ করে আপনি কল করবেন, এটাতে কোনো প্রবলেম নাই। আপনার জাভাস্ক্রিপ্ট হচ্ছে যে ইউজার ফ্রেন্ডলি একটা ল্যাঙ্গুয়েজ, যেখানে আপনি নিজেই একটা ফাইল ক্রিয়েট করতে পারেন। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু আপনার একটা ফাইল ক্রিয়েট করতে হলে হয়তো বা আপনার ওই ফাইলটাকে ডাউনলোড করতে হয়। আদারওয়াইজ আপনি যদি ভিজুয়াল স্টুডিও কোড এডিটর থেকেও ক্রিয়েট করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে আগে সেটার ফাইলটাকে ডাউনলোড করে নিতে হয়। সেটা আপনার ভিজুয়াল স্টুডিও থেকেও ডাউনলোড হয়, অথবা ডিরেক্ট ওই ওয়েবসাইট থেকে যা ডাউনলোড করতে হয়, অফিসিয়াল ওয়েবসাইট থেকে। যেমন আপনি ওয়ার্ডপ্রেস বা পিএইচপি বা হচ্ছে পাইথন বলেন বা জাভা বলেন, যেটাই আপনি নিয়ে কাজ করবেন, তাদের কিন্তু একটা ফাইল আছে যেটা ডাউনলোড করে দেন ওটাকে ঠিকঠাক মতো কনফিগারেশন করে কিন্তু আপনার তারপরে কাজ করতে হয়। বাট জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এরকম কোনো নিয়ম নাই, যেটা আপনি আপনার মতো করে আপনি তৈরি করতে পারেন। আর থার্ড, আপনি পাথ ছাড়াও আপনি এটাকে কল করতে পারেন। সেটা কিভাবে? আপনি ডিরেক্ট যেই ফাইলটা নিয়ে কাজ করছেন, বা আপনি যে ওয়েবসাইটটা নিয়ে যদি কাজ করেন, বা যে প্রজেক্টটা নিয়ে আপনি কাজ করবেন, ওই প্রজেক্টের ভিতরে আপনি ডিরেক্ট জাভাস্ক্রিপ্ট ক্রিয়েট করবেন, করেও কিন্তু আপনি সেটাকে কল করতে পারেন। সেটাও আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে এটা কাজ করে বা কিভাবে আমরা করতে পারি। তো আমি ফার্স্ট থেকে শুরু করব দ্য স্ক্রিপ্ট ট্যাগ, এটা আমরা কিভাবে ব্যবহার করি। তো তার জন্য আমার কি করতে হবে, আমাকে দেখেন আমি কিন্তু HTML আর অ্যাসেট ফোল্ডারের ভিতরে আমার জাভাস্ক্রিপ্ট নেওয়া আছে। তো আমি HTML এর ভিতরে জাস্ট আমি HTML ফাইলটাকে নিয়ে নিব। ওকে, তো বডির ভিতরে চলে আসবো, আর এখানে হচ্ছে আমি একটা ES2 নিয়ে নিব, জাভাস্ক্রিপ্ট ইন বডি। আচ্ছা, আমি এটাকে একটু বড় করে নিই। দেন এখানে একটা পি ট্যাগ নিব, আর পি ট্যাগের ভিতরে আমি একটা আইডি নিব। আইডি নেওয়ার কাজ হচ্ছে আমরা যাতে স্ক্রিপ্টে কল করতে পারি জাভাস্ক্রিপ্ট দিয়ে। এখানে আমরা স্ক্রিপ্ট নিব, আর স্ক্রিপ্টের ভিতরে আমাদেরকে কাজ করতে হবে। আমরা কিন্তু স্ক্রিপ্টের বাহিরে কাজ করতে পারবো না। তো স্ক্রিপ্টের ভিতরে আমি নিব ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এর ভিতরে আমি ডেমো যে ক্লাসটা নিয়েছি, আমি ডেমোটাকে কল করব। দেন এখানে দিব হচ্ছে যে ডট ইনার ইনার HTML ইকুয়াল টু মাই ফার্স্ট জাভাস্ক্রিপ্ট লিখতে পারবো। আমরা যেটাই লিখবো এটা হচ্ছে যে আমাদের পেজে শো করবে। তো আমি এখানে লিখি মাই ফার্স্ট জাভাস্ক্রিপ্ট এখানে আমরা এটাকে এখন সেভ দিব। আমি এখান থেকে লাইভ সার্ভার ওপেন করে নিব। তো দেখেন এটা কিন্তু আমাদের এখানে কাজ করেছে। এখানে আমরা যে স্ক্রিপ্টের ভিতরে আমরা যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি নিয়েছি, আইডির ভিতরে আমরা কি করেছি, ডেমোটাকে কল করেছি। আর ডেমোটা কোথায় আছে, আমাদের পি ট্যাগের ভিতরে আছে, মানে প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আছে। আমরা চাইলে এখানে অন্য ট্যাগ ইউজ করতে পারি, H1 H2 মানে যে কোনো ট্যাগের ভিতরে, বাটনের ভিতরে দিতে পারি। আমরা যেটা দিব সেটাই এখানে কাজ করবে। আমরা যদি এখানে বাটন দিই, বাটন, এখানে আমরা বাটন দিয়ে দিব। কি যদি এখন সেভ দিই, সেভ দিয়ে যদি এখন আমরা আউটপুটটাকে দেখি, দেখেন এটা কিন্তু একটা বাটনের ভিতরে চলে এসেছে। আমরা দেখেন ক্লিক করে এখানে দেখেন এখানে কিন্তু ক্লিক হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন।
এটা আমরা p ট্যাগের ভিতরে রেখে দিই। তো এটা গেল হচ্ছে যে আমাদের ট্যাগের ব্যবহারটা, যে আমরা প্রথমে বলেছিলাম যে জাভাস্ক্রিপ্ট, আমরা প্রথমে বলেছিলাম যে দ্য স্ক্রিপ্ট ট্যাগ ইন HTML জাভাস্ক্রিপ্ট কোড ইজ ইনসার্ট বিটুইন স্ক্রিপ্ট অ্যান্ড স্ক্রিপ্ট ট্যাগ, যার ফলে আমরা এটাকে দেখিয়ে দিলাম যে একটা জাভাস্ক্রিপ্টের যে কোনো কোড একটা স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে লিখতে হয়। তো এটাতে কিন্তু আমরা হচ্ছে যে সেম কোডটা আমরা যদি মনে করি বডিতে যে ইউজ করব, বা আমরা কিন্তু এখন বডির ভিতরে দেখাইছি যে আমরা হেডারের ভিতরে ইউজ করব আর এক্সটার্নাল ভাবে ইউজ করব, সেই তিনটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমত আমরা হচ্ছে যে আপনাদেরকে হেডে ইউজ করে দেখাবো, দেন আবার বডিতে আমরা ভালোভাবে আরেকটা কোড আমরা লিখে আপনাদেরকে দেখাবো। আমার এখান থেকে এতটুকু কোডটা আমি কমেন্ট আউট করে রেখে দিই, আর বাকি কোড কিন্তু আমাদের এইগুলা লাগবে। ডেমো জাভাস্ক্রিপ্ট ইন হেড। তো সেম ভাবে আমরা এখানে স্ক্রিপ্ট নিয়ে নিব, আর এখানে হচ্ছে যে আমরা a paragraph আর এখানে আমরা একটা বাটন ক্রিয়েট করব, টাইপ বাটন অন ক্লিক মাই ফাংশন। আর এই মাই ফাংশনকে আমরা কি করব, স্ক্রিপ্টে কল করব। এটা কিভাবে কাজ করে এটা আপনারা এখনই বুঝতে পারবেন। আমি কোডটা লিখে আপনাদেরকে বাকি বিষয়টাকে বুঝিয়ে দিব। এখানে একটা ফাংশন ক্রিয়েট করব, আর ফাংশনের নাম হবে মাই ফাংশন। আর এর ভিতরে আমরা সেম ভাবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, মানে আইডি কে কল করব। গেট এলিমেন্ট বাই আইডি, আইডি হচ্ছে যে আমরা সেম ভাবে ডেমো যে আইডিটা আছে প্যারাগ্রাফের ভিতরে, এই আইডি কে কল করব। আর এখানে দিব হচ্ছে যে আবার ইনার HTML, আর ইনার HTML এর ভিতরে আমরা দিব হচ্ছে যে প্যারাগ্রাফ চেঞ্জ। এখন যদি এটাকে সেভ দিই, এখন এটা কিভাবে কাজ করবে সেটা হচ্ছে যে আমরা যখন এটাকে রান করব, আমাদের কিন্তু লাইভ সার্ভার ওপেন আছে, এটাকে প্রথমে আমাদের এই যে এ প্যারাগ্রাফ এটা শো করবে প্যারাগ্রাফের ভিতরে। আর যখন আমরা বাটনে ক্লিক করব তখন হবে কি, এই যে আমাদের এখানে বাটনে কি আছে অন ক্লিক, আর অন ক্লিকের ভিতরে ফাংশন, মাই ফাংশন নামে একটা ফাংশন ক্রিয়েট করা আছে। আর মাই ফাংশনের ভিতরে আমরা কি করেছি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্টের ভিতরে আমরা এই যে ডেমোটাকে কল করেছি। আর যখন আমরা এই বাটনে ক্লিক করব, আচ্ছা বাটনের একটা নাম দিতে হবে, ট্রাইট। যখন আমরা ট্রাইটে ক্লিক করব তখন কি হবে, আমাদের এই যে এ প্যারাগ্রাফ আছে এই প্যারাগ্রাফটা চেঞ্জ হয়ে আমাদের তখন এই যে প্যারাগ্রাফ চেঞ্জ এটা শো করবে। আমরা দেখি এটা কাজ করে কিনা, সেভ দিলাম। আচ্ছা এখন দেখছেন এখানে এ প্যারাগ্রাফ এই লেখাটা কিন্তু এখানে শো করছে। আমি যদি এখন ট্রাইটে ক্লিক করি তাহলে কি চেঞ্জটা আমরা দেখতে পারবো, ক্লিক করে দেখি। আচ্ছা এটা কাজ করেনি, মেবি আমাদের এখানে কিছু একটা প্রবলেম হয়েছে। আচ্ছা আমাদের ভুল হয়েছে, দেখেন এখানে আমরা ফাংশন ক্রিয়েট করেছি, এখানে ফাংশনের ভিতরে আমরা কিন্তু প্যারেন্থেসিস দেইনি দেখে কিন্তু আমাদের এটা কাজ করেনি, কারণ আমাদের এটা তো প্রপার ওয়েতে ক্লোজ হয়নি। আমরা যে অন ক্লিক যে ফাংশনটা ক্রিয়েট করেছি, ফাংশনের যে একটা নেম দিয়েছি সেটা কিন্তু এখানে প্রপার ওয়েতে কাজ করেনি, যার ফলে প্রবলেমটা হয়েছে।
তো এখন আমরা সেভ দিই। এখন যদি আউটপুটটা দেখি, তো এখন যদি আমরা ট্রাই ইটে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই প্যারাগ্রাফটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখন কিন্তু প্যারাগ্রাফ চেঞ্জড। এটাকে আমরা যদি আবার রিফ্রেশ দিই, এখন ক্লিক করলে প্যারাগ্রাফটা চেঞ্জ হয়ে যাবে। এই প্যারাগ্রাফ আছে চেঞ্জ হয়ে প্যারাগ্রাফ চেঞ্জড। তো এটা ছিল আমাদের হেডারের ভিতরে আমরা কিভাবে জাভাস্ক্রিপ্টকে ব্যবহার করতে পারি। আর এটাকে কিন্তু আমরা হচ্ছে যে আপনাদেরকে বডির ভিতরে ইউজ করে দেখিয়েছি। আর বডির ভিতরে ইউজ করা আর প্রথমে যে আমাদের স্ক্রিপ্টটা কীভাবে আমরা ইউজ করতে পারি এটা কিন্তু সেম। যে স্ক্রিপ্টটা আমরা বডির ভিতরে ইউজ করে দেখিয়েছি এবং আমরা এখানে বডির ভিতরে ইউজ করেছি স্ক্রিপ্টটাকে। এখন আমরা এটাকে দেখাবো যে কীভাবে আমরা এক্সটার্নালি ইউজ করতে পারি আর এক্সটার্নালি আমরা কি কি ওয়েতে ইউজ করতে পারি। তো এক্সটার্নালি আমাদেরকে ইউজ করতে হলে এখানে আমাদের সেমভাবে স্ক্রিপ্টকে কল করতে হবে। আর স্ক্রিপ্টের ভিতরে আমাদেরকে সোর্স নিতে হবে, SRC, যেটা আমাদের কোন সোর্স থেকে আসবে। তো আমি এখানে দেখেন অ্যাসেট নামে একটা ফোল্ডার আছে আর এর ভিতরে কিন্তু আমাদের স্ক্রিপ্ট নেওয়া আছে। তো আমি এখানে asset/script.js, এখন যদি এটাকে সেভ দিই আমরা কিভাবে বুঝবো এটা কাজ করেছে কিনা। আমি জাস্ট এই যে আমাদের হেডারে যে স্ক্রিপ্টটা লেখা আছে এটাকে আমি কমেন্ট আউট করে দিলাম, দিয়ে এখন এটাকে সেভ দিই। সেভ দিয়ে আমি আউটপুটটা আরেকবার দেখবো। এখন যদি আমি ট্রাইতে ক্লিক করি এখন কি কোনো চেঞ্জ আমরা দেখতে পারবো কিনা। কারণ আমরা যতই ক্লিক করি এখানে আর কোনো চেঞ্জ আসবে না, কারণ আমরা আমাদের যে ফাংশনটা ক্রিয়েট করেছিলাম ওটাকে কমেন্ট আউট করে দিয়েছি। আর আরেকটা জিনিস আমি আপনাকে কিন্তু বলেছি, যখন আমরা এক্সটার্নালি জাভাস্ক্রিপ্ট লিখবো তখন কিন্তু আমাদের স্ক্রিপ্ট ট্যাগ লেখা লাগবে না, কারণ এই যে দেখেন আমরা কিন্তু স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে জাভাস্ক্রিপ্টকে কল করেছি। আর এটাই নিয়ম, স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে জাভাস্ক্রিপ্টকে কল করতে হবে। আর যখন আমরা আলাদাভাবে জাভাস্ক্রিপ্ট লিখবো তখন আর ওইখানে কোনো স্ক্রিপ্ট ট্যাগ ইনক্লুড করা যাবে না। এটা সবাইকে কিন্তু মাথায় রাখতে হবে। পরে যদি আমরা এই ভুল কাজগুলো করি তখন কিন্তু আপনি কোড সব ঠিক আছে, সব কিছু দেখবেন ঠিক আছে, বাট আপনার কোড কাজ করছে না। তো আমি এখান থেকে জাস্ট এই কোডটাকে কপি করব, কপি করে আমি এখানে পেস্ট করে দিব। দিয়ে যদি আমি এখন সেভ দিই আর আমি এখানে লিখে দিই প্যারাগ্রাফ চেঞ্জড এক্সটার্নাল, সেভ দিলাম। এখন দেখি আমাদের এটা কাজ করে কিনা, আশা করা যায় যে কাজ করবে। তো আমরা ট্রাইতে ক্লিক করে দেখি যে এটা আসলেই কাজ করেছে কিনা। তো দেখেন প্যারাগ্রাফ চেঞ্জড এক্সটার্নাল, মানে আমাদের এক্সটার্নালে আমরা যে প্যারাগ্রাফটা লিখেছি সেটা কিন্তু কাজ করেছে। আবার দেখেন, তো এই ছিল মূলত আমাদের জাভাস্ক্রিপ্টের ব্যবহার। আর সবসময় কিন্তু আমি আপনাদেরকে যেটা বলেছি কখনো হেডারে স্ক্রিপ্টকে কল করবেন না। এটার অনেক কয়েকটা কারণ আছে। ফার্স্ট অফ অল, আপনি যদি হেডারে জাভাস্ক্রিপ্টকে কল করেন, আমি কিন্তু তখন বলেছি যে আপনার সমস্ত কোড যখন রান হবে, আপনার কোনো একটা ইউজার যখন আপনার ওয়েবসাইটে ভিজিট করবে তখন যখন আপনার কোডটা রান হবে তখন আপনার জাভাস্ক্রিপ্ট যখন আগে পাবে তখন কিন্তু জাভাস্ক্রিপ্টকে সে রান করবে। জাভাস্ক্রিপ্টের ভিতরে ঢুকে কোডগুলা সে এক এক করে ওপেন করবে। দেন কিন্তু আপনার জাভাস্ক্রিপ্ট সম্পূর্ণ যখন শেষ হবে তারপরে কিন্তু আপনার হেডার থেকে বের হয়ে আবার বডিতে যাবে, যেখানে আমাদের কিন্তু বডিটাকে সবসময় আগে শো করাতে হবে যাতে আমাদের বডিতে কি আছে সেটা আগে আমাদের ইউজারের সামনে আসে। দেন জাভাস্ক্রিপ্ট যদি একটু পরেও লোড হয় তাতেও কিন্তু কোনো প্রবলেম নাই, তাহলে কিন্তু আমাদের ট্রাফিক, আমাদের ড্রপ রেট কিন্তু বাড়বে না, আমাদের কাস্টমার কিন্তু বের হয়ে যাবে না, বা আমাদের ইউজার কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে বের হয়ে যাবে না। কারণ আমরা যত টাইম কমাই নিয়ে আসতে পারবো আমাদের ওয়েবসাইট লোডিংয়ে তত কিন্তু আমাদের ওয়েবসাইটের জন্য বেটার। যার ফলে সবসময় আমাদেরকে স্ক্রিপ্টকে বডির শেষে রান করাতে হবে বা বডির শেষে আমাদেরকে কল করতে হবে, তাহলে এই প্রবলেমটা ফেস হবে না। আর দ্বিতীয়ত, আপনি যখন হেডারে স্ক্রিপ্টকে কল করবেন তখন আপনার কী প্রবলেম হতে পারে আরেকটা, সেটা হচ্ছে আপনার হেডারে আপনি বিভিন্ন ধরনের লিঙ্ক দিবেন বা হচ্ছে যে বিভিন্ন জিনিস আপনি এখানে কল করবেন। যেমন আপনি ফন্টকে কল করতে পারেন, আপনি সিএসএসকে কল করতে পারেন, আরও আপনার অনেক কিছু এখানে কল করতে হবে। পিএইচপি নিয়ে যখন কাজ করবেন তখন আপনার এখানে অনেক কিছু লিখতে হবে।
আপনি যখন ডেভেলপ করবেন, আপনি জাস্ট এখন কিন্তু ডিজাইনিংয়ের জন্য আপনি জাভাস্ক্রিপ্টকে শিখছেন, কিন্তু যখন ডেভেলপ করার জন্য আপনি কাজ করবেন বা আপনি না করেন আরেকজন যখন করবে, তখন যদি আপনি স্ক্রিপ্টকে আপনি হেডারে লেখেন তখন এটা অনেক লং হয়ে যাবে, এটা কিন্তু তখন হ্যাচাল পোয়াতে হবে, আর তখন কিন্তু তাকে কেটে কেটে আবার এটাকে অন্য জায়গায় নিতে হবে, তখন কিন্তু প্রবলেম হবে। বাট প্রপার ওয়েতে আপনি যখন কাজ শিখবেন বা স্ট্যান্ডার্ড ওয়েতে আপনি যখন কাজ করবেন তখন কিন্তু আপনার এই জিনিসগুলো ফলো করতে হবে। তো আসলে প্রফেশনালরা কীভাবে কাজ করে, কারণ আপনিও একটা টাইম সাডেনলি একটা টাইম যে আপনি কিন্তু প্রফেশনাল হয়ে যাবেন, তখন কিন্তু আর আপনার এই জিনিসগুলো যদি আপনি এখন থেকে চেঞ্জ না করেন, এই মাইনর জিনিসগুলোই কিন্তু একটা সময় যে আপনার কাছে বোঝা হয়ে পড়বে। সো এখন থেকে আপনার এই জিনিসগুলো ভালোভাবে শিখতে হবে। তো এটা গেল আমাদের হচ্ছে যে আমরা কিভাবে এবং কোথায় জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে পারি। তো আশা করব যে আপনাদের কারো এই ক্লাসে কোনো প্রবলেম হবে না। আপনারা যদি এটাকে ভালো মতো মনে রাখেন তাহলে কিন্তু আপনারা নেক্সট টাইম যখনই জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করবেন আপনাদের কিন্তু এটা প্রবলেম হবে না। আর সবসময় একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে আপনি একবার একটা ভিডিও দেখবেন আর একবার আপনি প্র্যাকটিস করবেন, তো কোনটা বেটার হবে? অবশ্যই আপনার প্র্যাকটিস করাটা বেটার হবে। আপনি ভিডিওটা দেখবেন, ভালো করে দেখে আপনি প্র্যাকটিস করবেন। অন্তত পক্ষে আপনি 2 বার থেকে 3 বার একটা জিনিস প্র্যাকটিস করবেন। আপনি আলাদা আলাদা কোড লেখেন, অন্যান্য জিনিস দিয়ে আপনি ট্রাই করেন, বাট আপনি প্র্যাকটিস করতে থাকেন। কারণ আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনি কিন্তু তত বেশি শিখতে পারবেন। আমরা এখানে যেগুলো বলবো বা আমরা যেগুলো দেখাবো এগুলো কিন্তু জাস্ট আপনার একটা দিক নির্দেশনা দিচ্ছি। আমরা বিগিনারদের জন্য একটা দিক নির্দেশনা দিচ্ছি, যেটা থেকে আপনি ধারণা পাবেন যে আসলে আপনি কীভাবে এটা নিয়ে কাজ করবেন। বাট আপনাকে ভালো মতো কাজ করতে হলে বা এটাকে নিয়ে যদি আপনার আরও কিছু শিখতে হয়, দেন আপনাকে কি করতে হবে? অবশ্যই আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বা আপনি ডিফারেন্ট কিছু কাজ করেন, ডিফারেন্ট কিছু চিন্তা করেন, ডিফারেন্ট কিছু করেন, তাহলে কিন্তু আপনি আরও বেটার শিখতে পারবেন। তো আশা করবো আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।